পরে হবে তারা কি ফাসাদে পড়লাম ভাই আগের সে স্বাধীনতা নাই এ তো দেখছি মহা জ্বালা আল্লাহ ভোলা আল্লাহ বলে ওরে ভোলা যে শান্তরি হয়ে যায় খুশি ঘুরি ফিরি আকাশে উড়িয়ে ঘুরি সারা দুনিয়াটাই খোলা আল্লাহ ভোলা ওই তলি আল্লাহ ভোলা বিয়ের পরে হবে তারা। আপনার বন্ধু তো ফিরে এলো না, আমার মনে হয় উনি আর আসবেন না। আসবে না মানে? ওরে আমি এমনি এমনি ছেড়ে দিব, ওরে আসতেই হবে। ধরুন উনি যদি না আসেন? না আসে মানে ওর আমি ধরে আনবো না। কিভাবে? যোগ বলে, ওই তান্ত্রিক যোগ বলে, ওরা আমি নিয়ে আসবো। আপনি তান্ত্রিক সাধনও জানেন? জানি মানে এমন দেন জানি যে দেন ভাঙ্গাতি মেনে কওয়া পারবে না। কবে থেকে সাধনা শুরু করবেন? আর 2-1 দিন দেখি, তারপরে বসবানে। আচ্ছা ভাই, আপনি তো আমার অনেক উপকার করেছেন, আরেকটা উপকার করবেন। এই যে এ নাকি ফলের রস মানে কি জানি জুস পাওয়া যাবে না? হ্যাঁ, অনেক রকম জুস এখানে পাওয়া যাবে। ও তাহলে এক কাজ করেন, আপনার জন্য আর আমার জন্য 2টা জুস নিয়ে আসেন। এই যে আমি টাকা দিচ্ছি। না না লাগবে না, আমার কাছে আছে। শালা তরে পালি আমি বুঝাই দেব নে কত দানে কত চাই। খাওয়া দাওয়া সব ঠিক মতো পাচ্ছ তো? জি স্যার, পাচ্ছি। খুব ভালো ভালো খাবার খাতে দিচ্ছে স্যার। তাহলে তো তোমার আর কোনো সমস্যা নেই। না স্যার, কোনো সমস্যা নেই। আচ্ছা স্যার, আপনি বলে আমার নিয়ে কী সব পরীক্ষা করবেন? তা কী পরীক্ষা করবেন একটু যদি আমার বুঝেই কথেন। তোমারও বিষয়টা জানা দরকার। জি স্যার। কারণ মানব কল্যাণে তুমি তোমার জীবন উৎসর্গ করছো। তোমার এই দান এদেশের জনগণ সশ্রদ্ধ চিত্তে চিরকাল কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে। স্যার আমি কি করতে যাচ্ছি? জীবন উৎসর্গ। মানে স্যার? মানে তুমি তোমার মূল্যহীন জীবনটাকে মানব কল্যাণে দান করে মূল্যবান অবদান রাখতে যাচ্ছ। কিরাম করে স্যার? আমার গবেষণার বিষয় হচ্ছে মানব মনের সুখের উৎপত্তি স্থলটি খুঁজে বের করা। কি করা স্যার? সুখের উৎস খুঁজে বের করা। মানুষ তার নিজের সুখের জন্য মাঝে মাঝে এমন সব কর্মকাণ্ড করে বসে যা তার পারিবারিক এবং সামাজিক গণ্ডি পেরিয়ে দেশ এমনকি বিশ্ব শান্তিও বিঘ্নিত করে থাকে। দুটো বিশ্বযুদ্ধ কোনো ব্যক্তি বিবেকের আত্মসুখের জন্য বাঁধানো হয়েছিল। আর তাই কি স্যার? তাই মানুষের ব্রেন মানে মানুষের মস্তিষ্কে একটা ইলেকট্রো এনসেফালোগ্রাফ যুক্ত করে সেলের গতিবিধি রেকর্ড করতে চায়। আর এটা করতে গিয়ে পর্যন্ত আমার হাতে 100 জন লোক মারা গেছে। কি করেন স্যার? হ্যাঁ, এই জন্যই আমি তোমাকে তোমার জীবন উৎসর্গ করার কথা বলেছি। বৃহত্তর কল্যাণের জন্য কিছু মানুষের পরম ত্যাগের প্রয়োজন হয়। স্যার আমি তো মুখ্য সূক্ষ্ম মানুষ, আপনার এইসব কথা আমি তো কিছুই বুঝতে পারতেছি না। বুঝতে না পারলেও আমাকে তো বলতে হবে। কী কারণে তুমি তোমার প্রাণ বিসর্জন দিচ্ছ সেটা তোমার জানা দরকার। মানুষের মস্তিষ্কে অচেতন অবস্থায় আলফা, বেটা এবং ডেল্টা তরঙ্গের সৃষ্টি হয়। তা থেকে সুখ সৃষ্টিতে যে কোষটি কার্যকর থাকে তাকে ডিসইন্টিগ্রেট করে নিষ্ক্রিয় করে দিতে পারলেই মানুষের মন থেকে সুখানুভূতির আকাঙ্ক্ষা চিরতরে লোপ পেয়ে যাবে এবং তাহলেই বিশ্বে চিরশান্তি বিরাজ করবে। ও শান্তির জন্য স্যার? শান্তির জন্য? তাহলে তো স্যার খুব ভালো হয় স্যার। আর সেই কারণেই তুমি তোমার প্রাণ বিসর্জন দিতে যাচ্ছ। ঠিক আছে স্যার, ওই প্রাণ বিসর্জন দিয়ে আমি বাড়ি চলে যেতে পারবো না তো? না। হ্যাঁ? লক্ষ্মীদিরে পায়েও পালাম না। আপনি ঠিক দেখেছেন তো?
কি বলতেছেন? দিদি সব শাড়ি ব্লাউজ আমার চেনা। গাড়ির নাম্বারটা যদি ঠিক থাকে তাহলে গাড়ির মালিককে আমি ঠিকই খুঁজে বের করব। দিদিরে পালিয়ে মনে একটু শান্তি পাতাম। টনি, জি বস। ওরা কি ঠিকঠাক মতন খোঁজাখুঁজি শুরু করেছে? জি বস, করতেছে। না, ওভাবে হবে না। তুই গ্রুপে সবাইকে বলে দে, আলাবাইয়ের খোঁজ যে দিতে পারবে তাকে 10,000 টাকা পুরস্কার দেওয়া হবে, এবং সেটা আজ রাতের মধ্যেই। ঠিক আছে বস। শোন, জি বস। তোরা আলাবাইয়ের ব্যাপারটা দেখ, আর আমি গাড়ির নাম্বারটা নিয়ে সার্জেন্ট ইশতিয়াকের সঙ্গে কথা বলছি। আপনি এভাবে ভেঙে পড়বেন না। আমি যেহেতু আছি অবশ্যই খুঁজে বের করবই। আপনি পারবেন, আমি জানি আপনি পারবেন। আপনি আমার জন্য কত কিছু করলেন। একজন ভাই তার বোনের জন্য করবে না? আপনি তো আমাকে ভাই বলে ডেকেছেন, অবশ্যই আমি আপনার জন্য কিছু না কিছু করব। কি आपके लिए तोहफा। কিসের টোকা? খুলকে দেখি, বহুত সুন্দর জিনিস আছে। আমার তো ঠেকা পড়বে, আপনি ইচ্ছা করলে আপনি খুলে দেখেন। আহ, নারাজ হইতেছেন কেন? এই দেখিয়ে কিত্তা সুন্দর শাড়ি। আপনি আমার এগুলো দেখাইতেছেন কেন? এটা তো আপনার জন্য, আপনি পরলে বহু সুন্দর লাগবে। আমার সুন্দর লাগানোর কাম নাই, আমি আপনার যে কাম করতে কইছি সেই কাম করেন। করবে করবে, কাজ তো আমি করবে, লেকিন আরে তফাজান, আপনি আমার কাছে আইবেন না, খবরদার কইতাছি। আমি পরের স্ত্রী, আর আমার গায়ে হাত দেবার চেষ্টা করলে আমার কাছে বিষ আছে, খাইয়া মইরা যাব। যে বন্ধব তবুও বহুত জেদি আছে, লেকিন বিলকিস বানু বলে একরকম, মगर কাজ হয় অন্যরকম। हमको तो मुसीबत से गिरा दिया। बिल्किस बानो, ओ बिल्किस बानो। আচ্ছা ভাই, এই যে সার কলো আমার মাথায় বলে কোষ আছে, আচ্ছা আমার মাথা কি তাহলে কাঁঠাল হয়ে গেল? হ্যাঁ, তা নাহলে আমার মাথার মধ্যে কোষ আসবে কন্তে? এই কোষ সেই কোষ না, তাহলে এটা এক ধরনের সূক্ষ্ম সেল যা মাথার মধ্যে সক্রিয় থাকে। ও, আমি তো ব্যাপারটা বুঝতে পারলাম না, চাইলে কাঁঠালের কোষ নাকি নরম কাঁঠালের কোষ, একটু বুঝে কবেন? আপনাকে বোঝানো শক্ত। আপনি শুধু এতটুকু মনে রাখুন, আপনার ব্রেইনের কলকবজাগুলো ঠিকঠাক করবে, ব্যাস। কি করছেন? আমার মাথার কলকবজা সব নষ্ট হয়ে গেছে নাকি? এর বেশি আমি আপনাকে আর বোঝাতে পারবো না। আমি কোন গেড়া কলে বললাম? এই ডাক্তার তুগলুকের হাত থেকে তো আমার নিস্তার নেই মনে হচ্ছে। আমি তো গেছি, এ আল্লাহ তুমি ভোলার দিকে একটু নজর রাখো, ওরে একটু সহি সালামতে রাখো, ও আবার একটু সহজ সরল মোটা মানুষ তো। এ আল্লাহ, শালারে আমি নরকে পাঠাবো, আমার হাত থেকে তো তোর কোনো নিস্তার নেই। তোরে যদি একবার পাই না, একেবারে গাছাং করে মুন্ডু কাইটে দেব শালা। হেই,
खुद खुशी की वो तो मर चुका। फांसी का फंदा। नहीं नहीं, कल हम उसी को वापस भेज दूंगा। अगर वो खुद खुशी की तो पुलिस हमको पकड़ लेगा। फांसी का फंदा। বিয়ের পরে হবে তারা। বিয়ের পরে হবে তারা। কি ফাসাদে পড়লাম ভাই, আগে সে স্বাধীনতা নাই, এ তো দেখছি মহা জ্বালা। আলা বোলা আলা বলে ওরে ভোলা যে শান্তরি হয়ে যায়। খুশি ঘুরি ফিরি আকাশে উড়িয়ে ঘুরি, সারা দুনিয়াটাই খোলা। আলা বোলা ফুলতলি আলা বোলা। বিয়ের পরে হবে তারা। শালারে আমি নরকে পাঠাবো। আমার হাত থেকে তো তোর কোনো নিস্তার নেই। তোরে যদি একবার পাই না, একেবারে গাছাং করে মুন্ডু কাইটে দেব শালা। হেই
कुर्सी की वो तो मर चुका। फांसी का फंदा। नहीं नहीं, कल हम उसी को वापस भेज दूंगा। अगर वो खुदकुशी की तो पुलिस हमको पकड़ लिया। फांसी का फंदा। रुपया जो गया गया, वो हम वापस नहीं मांगता। मेरा जान अभी खतरे में है। लक्ष्मी এখানে থাকলে আমার ঘুম হবে না। তুমি ওকে নিয়ে যাও বিলকিস বানু। কই নিয়ে যাও? তারা নিয়ে এখন বেরেলে পুলিশ আমারে ধরবো। তারা যে ফাঁকি দেনছি হে রে হে হন বুঝ জালাইছে। ओह बिल्किस बानू सुनिए, तुम कहीं दूसरा जगह में उसको भेज दो। তারা নিয়ে এখন বেরেলে তুমি থাকো, আমি দেখতেছি। नहीं नहीं बिल्किस बानू, तुम मत जाओ, तुम मत जाओ। আমি দেখছি, আমি দেখছি, আমি দেখছি। বস, আমার মনে হয় ঠিক জায়গায় আমরা আয়া পড়ছি। ঢুকেন। দাঁড়া, কলিং বেল টিপেছি। अब लोग क्या ढूंढता है? क्या ढूंढता है ना, क्या ढूंढता है? আপনার এখানে লক্ষ্মী নামে এক ভদ্র মহিলা আছে। नहीं नहीं, भद्र महिला वो हलो अंदर में नहीं আছে। চুপ! খবরদার, চালাকি করার চেষ্টা করলে না আছে আছে, যা ডেকে নিয়ে আস। लेकिन हमारा कोई कसूर नहीं আছে। সব বিলকিস বানু করেছে। বিলকিস বানু, ও বিলকিস বানু, যাও লক্ষ্মী বানুকে একটু নিয়ে আসো। এই, তুই এখানে দাঁড়া। আপন কি রিস্তাদার আছেন? লক্ষ্মী আমার বোন। ঠিক है, ঠিক है। আপনার ভাই আছে? ভাই কোন হানে? আহেন আমার লগে। হ্যাঁ, आपका बहन बहुत अच्छा लड़की আছে, मगर ওই বিলকিস বানু, हाँ ওই বিলকিস বানু তাকে ধোকা দিয়ে झूठा बात बोल के এখানে নিয়ে এসেছে। लेकिन हमार कोई कसूर नहीं আছে। এই যে লক্ষ্মী বানু, हाँ आपके भाई आपको নিতে এসেছে। নমস্কার, আপনি ময়না আপাকে চেনেন? ময়না? ময়না কোন হানে? হ্যাঁ, ময়না আপা আমার বাসায় আছে। আপনি আপনি আমার সঙ্গে যেতে পারেন। লন ময়না গেছে। টনি। জি বস। শেঠকে আস্তানায় নিয়ে চল। हमको छोड़ दीजिए भाई, हम बेकसूर है, हमार कोनो दोष नहीं। विश्वास करें, हमें कोई खराब आदमी नहीं আছে। হ্যাঁ, ওনাকে ধরতে হবে না নে, উনি আমার সঙ্গে কোনো খারাপ ব্যবহার করেন নাই। हाँ हाँ দেখলেন তো, আমি কোনো झूठा बात বলি না। আসেন দিদি আমার সঙ্গে। ময়না আপা আপনাকে দেখলে খুব খুশি হবে। চলো। हाँ बिल्किस बानू,
तुम भी भागो, हम ऐसा व्यवसाय छोड़ देवे। নাইমা আসে না পা আসুন দিদি, কোনো ভয় নেই, নির্ভয়ে আসুন। নাইমা আসে না পা আসুন দিদি। আমি কোনোদিনও ভাবিনি দিদি। ও দিদি, তুমি বাড়ি ছিলে কি করে? তোমার ভাই আমারে সেটাকে বাড়ি ফেলে নিয়ে আইছে। আমার ভাই? লক্ষ্মী দিদি আপনি কোলে পেলেন? সে অনেক লম্বা কাহিনী, সেটা পরে বলবো। উনি খুব ক্লান্ত, এখন বিশ্রাম করুন, আমি চা নাস্তা পাঠিয়ে দিচ্ছি। কেমন? আলা ভাইয়ের কোনো খোঁজ পালা? ফুলতলির আলাভোলা বিয়ের পরে হবে